সরে সেটাকে একটা জায়গায় নিয়ে যাই যেখানে আমরা প্রতিরোধটা করে তুলতে পারবো। আমরা তো অন্যায় কিছু চাচ্ছি না তাদের কাছ থেকে। আমরা একটা জিনিসই চাই যে ভাই আমাদেরকে একটা ভোটের ব্যবস্থা করো, একটা নিরপেক্ষভাবে মানে বৈধভাবে এবং যেন আমরা অবাধ সবাই মিলে একসাথে ভোট দিতে পারি তার ব্যবস্থা করে, যাতে আমরা আমাদের ভবিষ্যৎটা আমরা নির্ধারণ করতে পারি। শেষ করে দিয়েছে আপনার নির্বাচন কমিশনটাকে। এখানে এই কমিশনের শুধু ব্যবস্থাটাকে শেষ করেছে, মানুষের ভোট দিতে যায় না। কতটা আপনার যে আস্থা অনাস্থা আসতে পারে তার প্রমাণ হচ্ছে আপনার এই বাংলাদেশের ভোট ব্যবস্থা। কেউ ভোট দিতে যায় না, শুধু আবার কি হবে ভোট যায়, আমার তো ভোট তো কাউন্টই হবে না, আর সব তো দিয়ে চলে যাবে। আবার সরাসরি বলে কি কোথায় ভোট দিবেন, যদি নৌকা ছাড়া অন্য কারণে দেন তারা যাওয়ার দরকার নাই। হ্যাঁ আমি জানি আপনার আমাদের ডক্টর নুরুল আমার প্রতিনিধি, হ্যাঁ উনি তো এখন যখন ভোট দিতে গেছেন গতবার, তো আসলে তো বলছে যে স্যার আপনি আসছেন ভোট দিতে, যদি নৌকা দেন তাহলে দেন, তারপরে দরকার নেই টাকা। তো এটা হচ্ছে যে আর কেউ ভোট দিতেই যায়। আমাদের কথা হচ্ছে কি, যেটা আমরা খুব কষ্ট করে বলি যে আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, আমরা বিএনপি ফাউন্ডেশন এটাকে শক্তি যোগান, ইন্টেলেকচুয়াল স্ট্রেংথ বাড়ান, আমাদের মেধাটাকে আরো শক্তিশালী করেন। আমরা সবাই যদি আপনার এখন পদ আর পদে পিছনে দৌড়াদৌড়ি করি তাহলে কিন্তু হবে না। আমাদেরকে কিছু আপনার বেসিক কাজ করতে হবে। সবাই সবকিছু করে না, কিন্তু সবাই সব কাজ করে না। এর মধ্যে আন্তরিকতা থাকে, সিনসিয়ারিটি লাগে, তার কমিটমেন্ট লাগে। সেই কমিটমেন্ট নিয়ে আমাকে যেতে হবে। আমার আজকে মাঝে মাঝে খুব আপনার নিজেকে প্রশ্ন করতে মনে হয়, আমি যে আপনাদের সামনে আসি, আমি আপনাদেরকে কি বলবো? বলে তো আসছি দাঁড়াতে হবে, করতে হবে, তাই না? আমাকে তো একটা সাইন্সিক জিনিসে যেতে হবে। সেটাই আমরা থেকে আলোচনা করে আপনারা বলেন, আমরা কাজ করি সেভাবে, এবং আমরা সেই কাজগুলো আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের ইন্টেলেকচুয়ালদের কাছ থেকে সাহায্য চাই, যে আমাদেরকে পথ দেখতে সাহায্য করেন। আমি সেই সাহায্যটা আপনাদের কাছ থেকে চাই। আমরা সংগঠিত করতে চেষ্টা করছি, আবারও সংগঠিত ভাবে। আমি জানি বাংলাদেশের মানুষ কখনো মাথা নত করে থাকে না, মাথা উঁচু করে দাঁড়াবেই এবং তারা পরাজিত করবেই এই ভয়াবহ দানবীয় শক্তিকে। এটা শুধু জাস্ট সময়ের ব্যাপার। আমি তাই অনুরোধ করব যে আপনারা জিয়াউর ফাউন্ডেশন থেকে সেই কাজগুলো করেন, যাতে করে আমরা এটাকে জ্ঞান ভিত্তিক সেই লড়াইটা করতে পারি। এটা আমাদের খুব বেশি প্রয়োজন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে এসে কথা বলার জন্য, এবং নুরুল সাহেবকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই যে তিনি তার বক্তব্য ভালো হয়েছে। আরেকটা শুনে আমি খুব মানে খুশি হয়েছি যে কাজী সাহেব আমাকে বললেন যে তারা জিয়াউর রহমানের কাজগুলোর 4 খণ্ড তারা বই করেছেন। তো সেই বইগুলো কিন্তু আমি পাইনি এখন, আপনারা দয়া করে আমাকে দেবেন। আরেকটা অনুরোধ, এই মাহফুজুলের লেখা বইটা বাংলাটা আছে, আপনারা এটা সংগ্রহ করবেন অথবা লাইব্রেরিতে গিয়ে পড়বেন। আমাদের পার্টির লাইব্রেরিতেও আছে। এটা আপনাদের সকলের যারা বিএনপির সঙ্গে জড়িত আছেন, বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা এটা পড়েন। এটা না পড়লে আপনারা জিয়াউর রহমানকে জানতে পারবেন না। অনেক কথা বলা ছিল, কিন্তু আপনার সেই সময়ও নাই, এবং আজকে সেই পরিবেশটা হিসেবে নেই। তার প্রত্যেকটি কাজ আপনার দূরদৃষ্টি সম্পন্ন। ফারাক্কা, ভারতের সঙ্গে সম্পর্ক, ইউরোপের সঙ্গে সম্পর্ক, চীনের সঙ্গে সম্পর্ক, প্রতিটা জিনিসের মধ্যে তার বক্তব্য আছে, তার দৃষ্টিভঙ্গি আছে। মেয়েদের কি করে তিনি উপরে তুলবেন, শিশুদের কি করে মান মানুষের তৈরি করবেন, ছাত্রদের কি করে একটা সঠিক পথে নিয়ে যাবেন, সেই কাজগুলো সবই জিয়াউর রহমান করেছেন। তাই আজকে আমাদের দায়িত্ব হয়ে পড়েছে আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, আমাদের গণতন্ত্রকে রক্ষা করার জন্য। এই যে সরকার, এটা তো সরকার না, আমি আগেই বলেছি এটা কোনো সরকার না, এটা বর্গী, ডাকাত, লুটেরা। এদেরকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, ঠেকাতে না পারি, আমরা এই দেশের অস্তিত্ব থাকবে না। আমি আমার সমস্ত অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, আমরা স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে পারবো। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং আমরা
দেশকে মুক্ত করার জন্য আমরা কাজ করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য শেষ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রধান অতিথির বক্তব্য শেষ করলেন। জাতীয় প্রেস প্রতিবেদ সকলকে কষ্ট করে আসার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।